সমবেত সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এই আশ্রম অধ্যক্ষ মহাশয়ের চরণে আমার দণ্ডবৎ প্রণাম এবং জগৎগুরু শ্রী চৈতন্যের অভিন্ন তনু প্রভু নিত্যানন্দের শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। আজকে আমরা সকলেই এখানে এসেছি তাঁর চরণে প্রণাম জানাতে। চৈতন্য মহাপ্রভুর থেকে অনেক বছর আগে তিনি এই ধরাধামে এসেছেন। 12 বছর আগে তিনি এই ধরাধামে এসেছেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ভাবধারার প্রচার প্রসার, বিশেষ করে বাংলার ঘরে ঘরে তার ভাবধারার প্রতিষ্ঠা, এ ব্যাপারে প্রভু নিত্যানন্দের আজীবন যে সংগ্রাম, সে সংগ্রামের কথা আজকে আমরা অনেকেই ভুলে গেছি। আপনারা দেখুন, কিছু বৈষ্ণব ভক্ত ছাড়া প্রভু নিত্যানন্দের জন্মদিন কি সাধারণত পালন করা হয়? সাধারণত করা হয় না। কিন্তু প্রভু নিত্যানন্দের এই যে জন্মদিন তার জন্মস্থানে পালিত হচ্ছে, এটা যে আমাদের কাছে কত বড় একটা প্রাপ্তি। আজকে চাণক্যের যদি জন্মদিন হয়, চাণক্যের জন্মস্থানে গিয়ে পালন করতে পারবেন না, কারণ চাণক্যের যেখানে জন্ম সেখানে এখন সবাই মুসলমান, শুধু কিছু মসজিদ আর কিছু নামাজ অনুরাগী ভক্ত মানুষ পাবেন। চাণক্যের নাম ঠিকানা সেখানে পাবেন না। অথচ চাণক্যের নীতিশাস্ত্র অনুসারে শত শত বছর ভারতবর্ষে শাসন হয়েছে, কিন্তু তার জন্মস্থানে যদি আপনি একটা প্রদীপ জ্বালাতে যান, এক থাপ্পড় খাবেন। আমাদের পরম সৌভাগ্য যে আজকে আমরা প্রভু নিত্যানন্দের শ্রী জন্মস্থানে প্রণাম করতে আসার সুযোগ পেয়েছি। এটা কত বড় একটা প্রাপ্তি আমাদের। কখনো কখনো চক্রান্তের সুর কিন্তু সুরে ভেসে আসে, যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে বৈষ্ণব জগতে, সেইভাবে যেন নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নিয়ে কোনো বিতর্ক তৈরি না হয়, এই জন্য সমস্ত সম্প্রদায়ের বৈষ্ণবের শ্রীচরণে আমার ব্যাকুল প্রার্থনা। মঠ মন্দির নিশ্চয়ই করব আমরা সবাই, বিভিন্ন সম্প্রদায়ের লোক নিতাই চাঁদের চরণে প্রণাম করতে আসবেন। বৈষ্ণব কেন, অবৈষ্ণবও আসবেন, কারণ প্রভু নিত্যানন্দ শুধুমাত্র বৈষ্ণবের প্রভু তা নয়, তিনি অবৈষ্ণবেরও প্রভু। তিনি যে শুধু আস্তিকের প্রভু তা নয়, তিনি নাস্তিকেরও প্রভু। যেমন কোনো বাবা মা, তার যদি 4টে ছেলে হয়, একটা ছেলে নাস্তিক, একটা ছেলে আস্তিক, একটা ছেলে হাফ আস্তিক, কিছুটা মানে কিছুটা মানে না, এরকম যদি হয়, কিন্তু বাবা মাটা তো 3জনেরই। যে নাস্তিক তারও বাবা মা যিনি, যে আস্তিক সেই ভাইয়েরও বাবা মা তিনি, যিনি অর্ধ নাস্তিক তারও বাবা মা তিনি। তেমনি জগৎগুরু নিত্যানন্দ যেহেতু আমাদের জগৎগুরু, তিনি আমাদের বাবা মার জায়গায়। কাজে যিনি ঈশ্বর মানেন তারও প্রভু নিত্যানন্দ, যিনি ঈশ্বর মানেন না তারও প্রভু নিত্যানন্দ। সেই জন্য তার যে জন্মস্থানের বিশুদ্ধতা এখানে রক্ষা হয়েছে, এটা কিন্তু বিরাট বড় একটা পাওনা আমাদের কাছে। সেটা যেন আমরা সযত্নে সেই পাওনাটাকে রক্ষা করতে পারি। সকলের কাছে আমার সেই বিনীত প্রার্থনা। প্রতি বছর আপনারা আসবেন, নিতাই চাঁদের চরণে প্রণাম জানাবেন। আমিও চেষ্টা করব যাতে তার চরণে অন্তত প্রণাম করতে আসার সৌভাগ্যটা আমার হয়। এটা তো ভাগ্য ছাড়া হয় না, সৌভাগ্য ছাড়া হবে না। নিতাই চাঁদ আমাদের কি দিলেন সেই সম্পর্কে 2-1টি কথা বলেই আমি আমার লীলা কীর্তনে প্রবেশ করব। গৌরাঙ্গ মহাপ্রভুর সান্নিধ্য যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু আঘাতও পেয়েছেন।
কিন্তু নিত্যানন্দের সান্নিধ্য যারা পেয়েছেন তাদের মধ্যে কেউ আঘাত পেয়েছেন এইরকম কিন্তু ইতিহাস অন্তত শোনা যায় না। কারা গৌরাঙ্গ মহাপ্রভুর সান্নিধ্য পেয়ে আঘাত পেয়েছেন সেরকম আমি একটা লিস্ট ধরিয়ে দিতে পারি। লিস্টের মধ্যে 1 নম্বরে নাম থাকবে ছোট হরিদাস। ছোট হরিদাস, আপনারা হরিদাস নাম শুনেছেন, যিনি 3 লক্ষ নাম জপ করতেন, তাকে বলা হয় বড় হরিদাস। তিনি ছাড়াও দ্বিজ হরিদাস বলে আরেকজন ছিলেন, তিনি ছাড়াও ছোট হরিদাস বলে একজন ছিলেন। তিনি একবার মহাপ্রভুর উদ্দেশ্যে ভিক্ষা করতে গিয়ে এক বিধবা রমণীর কাছ থেকে ভিক্ষা এনেছিলেন। এটা আমাদের মতন সাধারণ লোকের কাছে খুব সামান্য একটা ঘটনা যে মহাপ্রভুর সেবার জন্য ভিক্ষা করতে গেছে, তো ভিক্ষাটা তো যার তার কাছ থেকেই আনতে পারে। ভিক্ষার সময় তো বেছে দেওয়া নেই যে অমুকের কাছে ভিক্ষা চলবে, অমুকের কাছে ভিক্ষা চলবে না। তাহলে বিধবা একজন রমণীর কাছ থেকে তিনি ভিক্ষা এনেছিলেন। সেই অপরাধে মহাপ্রভু ছেলেটির মুখ দর্শন করলেন না কোনোদিন। যে তুমি একজন বিধবা রমণী বলতে এখানে ইঙ্গিতটা একটু অন্যদিকে আছে। আপনারা যারা বিধবা মা আছেন এখানে দয়া করে আমাকে ক্ষমা করবেন। বিধবা মাত্রই কিন্তু এখানে অবজ্ঞা করা হচ্ছে তা কিন্তু নয়। যে বিধবার কাছ থেকে অন্ন ভিক্ষা করে আনা হয়েছিল তিনি ছিলেন যুবতী ধরনের, বৃদ্ধা বিধবা নয়। 1 নম্বর, মহাপ্রভুর জন্য ভিক্ষা করতে হবে কোন একজন ব্রাহ্মণের ঘর থেকে। এটা ছিল তখনকার দিনের আইন যে সন্ন্যাসীর ভিক্ষা ব্রাহ্মণের ঘরে হবে। কেন? ব্রাহ্মণ বড় জাত বলে নয়, আর কেউ প্রতিদিন ঈশ্বরের ধ্যান প্রণাম না করুক, ব্রাহ্মণ করবেই। এই জন্য অন্য জাতির লোকেরা যদি ঈশ্বরের ধ্যান প্রণাম নাও করে, অতটা কড়াকড়ি ছিল না সমাজে, কিন্তু ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা আহ্নিক করতে বাধ্য, এটা তার নিয়মাবলীর মধ্যে প্রথম কথা। কাজে যেহেতু 3 সন্ধ্যা সে ঈশ্বরের উপাসনা করছে, তার কাছ থেকে আনা অন্নটার মধ্যে ঈশ্বরের ভক্তি মেশানো থাকবে। সেই জন্য সেই অন্নতে মহাপ্রভুর ভোগ হবে। এটা ছিল তখনকার দিনের সন্ন্যাসীদের জন্য ইন জেনারেল একটা কড়াকড়ির নিয়ম। সেটা কিছু করার ছিল না, সমাজটাই ওই রকম ভাবে তৈরি ছিল তখন। তারপরে ব্রাহ্মণের কাছ থেকে না এনে তিনি এনেছেন একজন বিধবা রমণীর কাছ থেকে, যে বিধবা যুবতী। যুবতী বিধবার কাছ থেকে আনার ক্ষেত্রে 2টো ভয় আছে। 1 নম্বর, যদি কোনোদিন কেউ আঙুল তোলে যে চৈতন্য মহাপ্রভু একজন যুবক সন্ন্যাসী আর একজন যুবতী বিধবার কাছ থেকে ভিক্ষা আনছে, তাহলে কি তলে তলে কিছু চলছে নাকি? কারণ শয়তান লোকের অভাব নেই পৃথিবীতে, শয়তান লোক সারা জীবনই ছিল, এখনো আছে। কাজে মহাপ্রভু যুবক, যে বিধবা রমণীর কাছ থেকে এনেছে সেও যুবতী, তাহলে কি তলে তলে কিছু একটা ব্যাপার আছে নাকি যে ওইখান থেকে ভিক্ষা এনে নাকি খাওয়ানো হচ্ছে? মহাপ্রভুর উপরে আসতে পারে আচর, এটা একটা দিক। আর একটা দিক, যেহেতু ছোট হরিদাস ব্রহ্মচারী, সে ব্রহ্মচর্য অবলম্বন করছে, সে একজন যুবতী রমণীর কাছ থেকে ভিক্ষা যদি আনে, সেখানেও তো আঙুল উঠবে যে একজন বিধবা রমণীর প্লাস সে যুবতী, তার কাছ থেকে ভিক্ষা আনছে, মানেটা কি? তাহলে কি হরিদাসের কিছু একটা গন্ডগোল চলছে এখানে? কোন দিকেই যাতে আঙুল না ওঠে, সেই জন্য মহাপ্রভুর রাগ যে আমার জন্য ভিক্ষা আনবে, তুমি এই দিকগুলো চিন্তা করবে না কেন? তুমি তো আমার ভক্ত, এমন কাজ তুমি কেন করবে যে আমার দিকেও আঙুল উঠতে পারে, আবার তোমার দিকেও আঙুল উঠতে পারে? তাই যুবতী বিধবা রমণীর কাছ থেকে ভিক্ষা এনেছিল বলে ছোট হরিদাসের মুখ দর্শন করলেন না তিনি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে চৈতন্য মহাপ্রভু গান বাজনার খুব ভক্ত ছিলেন। তিনি নিজে গান করতেন আর মন দিয়ে গান শুনতেন। চরিতামৃতে লেখা আছে পরিষ্কার, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। শুধু এমন নয় যে শোনে, কিছু কিছু লোক আছে গান বাজনা নিজে গাইতে পারে না কিন্তু শোনে, কিন্তু মহাপ্রভু নিজে গাইতেন এবং শুনতেন। কি শুনতেন? চণ্ডীদাসের পদ, বিদ্যাপতির পদ, জয়দেবের পদ, রামানন্দ রায়ের নাটকের গান,
আর কৃষ্ণ কর্ণামৃত মানে বিল্বমঙ্গল ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃত। মধুরম মধুরম বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুরম মধুরম বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো। এই নিতাই জন্মস্থান মন্দিরের বাইরেই একটা ছোট্ট টেবিলের উপর গ্রন্থ বিক্রি হচ্ছিল সারাদিন, জানি না কালকে বিক্রি হবে কিনা। ওইখানে কিন্তু আমি দেখেছি গ্রন্থটা আছে, শ্রীকৃষ্ণ কর্ণামৃত আছে ওইখানে, এরকম মোটা বই। তাতে কৃষ্ণ কর্ণামৃতের সব শ্লোক আছে, 3 জন গোস্বামীপাদের টিকা রয়েছে, তার মধ্যে কৃষ্ণদাস কবিরাজেরও টিকা আছে। যে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের জন্য সকলের কাছে বিখ্যাত, তিনি এই কর্ণামৃতের টিকা লিখেছেন, সেটাও ওখানে আছে। আবার বাংলা পদাবলীতে তার অনুবাদ করেছিলেন যদুনন্দন, সেটাও আছে ওখানে। আমরা জানি না বিষয়গুলো, আমরা জানি না বলে খোঁজ খবর নিতে পারি না। মহাপ্রভু ভালোবাসতেন এই গান, যে গানটা আমি শোনাচ্ছি, সংস্কৃত শ্লোক, দক্ষিণ ভারতের ভক্ত বিল্বমঙ্গলের লেখা। মধুরাং মধুরাং বপুরস্য বিভো মধুরাং মধুরাং বদনং মধুরম মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো। মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো মধুরং 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 বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরং মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো মধুরং 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 মধুরং। সংস্কৃত গান গেয়ে গেলাম, কেউ বুঝলো কেউ বুঝলো না, ওই জন্য মানেটা একটুখানি বলে দিই। মধুরং মধুরং বপুরস্য বিভো, তার মানে আমার প্রভুর শ্রী অঙ্গটি মধুর মধুর, দুবার মধুর বলা হলো। শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ মধুর মধুর, দুবার মধুর কেন বলা হলো? বলছে যার নামেই এত মধু যে মানুষকে ঘরের সুখ ছাড়িয়ে পথে নামিয়ে আনে, তার শ্রী অঙ্গ তাহলে কত মধুর। এই যে আপনারা কৃষ্ণ নামের টানে ঘরের সুখ ছেড়ে পথে নেমে আসেন, তাহলে যার নামে এত মধু যে ঘরের সুখ ভুলে গিয়ে মানুষ পথে পথে ঘুরে বেড়ায়, সেই শ্রীকৃষ্ণের অঙ্গের ক্ষেত্রে কি একবার মধুর বললে হবে? ওই জন্য দুবার মধুর। মধুরং মধুরং বপু, বপু মানে দেহ, অস্য বিভো এই প্রভুর। তারপর বলা হলো বদনটি তাহলে দুবার মধুর বললেও হবে না, 3 বার মধুর বলতে হবে। মধুরং মধুরং বদনং মধুরং। বদন শব্দটির আগে 2 বার মধু বলা হলো, পরে আরেকবার মধুর বলা। শ্রী অঙ্গের মধ্যে সব থেকে ভালো জায়গাটা তো বদন, কারণ বদনের মধ্যে নয়ন আছে, বদনের মধ্যে অধর আছে, বদনের মধ্যে আরো অনেক কিছু আছে, বাঁশির সুর আছে। তাহলে বদনটার ক্ষেত্রে 2 বার মধুর বলেও আশা মিটছে না, ওই জন্য 3 বার মধুরং। 2 বার আগে বলছে, একবার বদনটার পরে বলছে। মধুরং মধুরং বদনং মধুরং। তারপর আবার বললো বদনের মধ্যে আরো বেশি মিষ্টি জায়গা হচ্ছে অধর, কারণ ওখানে হাসি আছে, ওখানে অধর অমৃত আছে, তার সঙ্গে বংশী গানামৃত আছে। 3 রকমের অমৃত একটা জায়গায়। গোবিন্দের অধরটায়, অধর মানে নিচের ঠোঁট, অধর মানে নিচের ঠোঁট, ওষ্ঠ মানে উপরের ঠোঁট। তাহলে গোবিন্দের অধরে 3টে জিনিস পাওয়া যাচ্ছে, হাসি অমৃত, বাঁশির অমৃত এবং অধরা অমৃত, চুম্বক।
এই 3 রকমের অমৃত যেখানে পাওয়া যাচ্ছে সেটা তো একবার বললে হবে না, ওই জন্য সেখানে 4 বার মধুর বলা হলো। মধু গ্রন্থি মৃদু স্মিতম এতদহ, মানে মধু গন্ধযুক্ত এত সুন্দর স্মিত, স্মিত মানে মুচকি হাসি। গোবিন্দের এই মুচকি হাসিটা এত মধুর যে সেখানে 4 বার মধুর বলছি, মধুরং 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 মধুরং। এই এত সুন্দর শ্লোকটি লিখেছেন কৃষ্ণকর্ণামৃত গ্রন্থে বিল্লমঙ্গল ঠাকুর। তাই মহাপ্রভু এইসব গাইতেন এবং শুনতেন। আর গানের গলা খুব ভালো ছিল ওই ছোট হরিদাসের, একদম মধু ঝরা গলা। কিন্তু তার একটাই অপরাধ, সে মহাপ্রভুর সেবার জন্য অন্ন ভিক্ষা করে এনেছে একজন যুবতী বিধবার কাছ থেকে। কেন আনবে? সে কেন ভেবে দেখবে না যে এখানে আঙুল তুলতে পারে সমাজের লোক? তার নিজের দিকেও আঙুল উঠতে পারে, মহাপ্রভুর উপরও আঙুল উঠতে পারে। তাই মহাপ্রভু ছেলেটির মুখ দর্শন বন্ধ করে দিলেন। ছোট হরিদাস স্বরূপ দামোদরের চরণ ধরে কাঁদছে, রামানন্দের চরণ ধরে কাঁদছে, সার্বভৌম ভট্টাচার্যের চরণ ধরে কাঁদছে, যারা যারা মহাপ্রভুর আশেপাশে থাকেন সকলের চরণ ধরে কাঁদছেন যে একবার আমার সঙ্গে দেখা করার ব্যবস্থা করুন। মহাপ্রভু কঠোর, না মুখ দেখবো না বলেছি যখন, আমি আর দেখবো না। শেষে ছেলেটি কি করলো জানেন? মনের দুঃখে প্রয়াগে চলে গেল। প্রয়াগে গিয়ে গঙ্গা যমুনা সরস্বতী 3টে নদীর যে মিলনস্থল, সেই জায়গাটাকে বলে ত্রিবেণী সঙ্গম। এখন যমুনা নদী আছে, গঙ্গা আছে, কিন্তু সরস্বতীটা দেখতে পাওয়া যায় না, ওটা যমুনার সঙ্গে মিশে বইছে বলে বলা হয়। কাজে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থল সেটা হচ্ছে ত্রিবেণী প্রয়াগ। ওইখানে প্রাণত্যাগ করলো হরিদাস। শুনেছে ওইখানে প্রাণত্যাগ করলে মুক্তি ঘটে যায়, তারা জন্ম হয় না। এইটা শুনে সে ওইখানে প্রাণত্যাগ করলো। কেন না, যে দেহ মহাপ্রভু দেখতে চাইছেন না সেই দেহ যেন পৃথিবীতে আর না জন্মায়। এই মনের দুঃখে সে প্রয়াগে গিয়ে ডুবে গিয়ে আত্মহত্যা করলো জলের মধ্যে। কিছুদিন পরে পুরীধামে হঠাৎ বাতাসে ভেসে আসছে ছোট হরিদাসের কণ্ঠস্বর। কাউকে দেখা যাচ্ছে না, অথচ গান হচ্ছে। সবাই চমকে উঠছে গান শুনে। চেনা কণ্ঠ, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না। কেউ কেউ কানাঘুষো শুনে ফেলেছে যে হরিদাস মারা গেছে প্রয়াগে। একদিন মহাপ্রভুর কানে কথাটা তুললো কেউ একজন। স্বরূপ দামোদর বলছে যে একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে আশেপাশে, ছোট হরিদাসের মতো লাগছে। কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? শুনেছি ও নাকি আত্মহত্যা করেছে। আসলে আত্মহত্যা করার পর সে প্রেতাত্মা হয়ে এসে মহাপ্রভুকে গান শোনাচ্ছে। কারণ মহাপ্রভু মুখ দর্শন করবেন না বলেছেন, কিন্তু তার কণ্ঠে কীর্তন শুনবেন না এটা তো বলেন। কি ভক্তি চিন্তা করুন মহাপ্রভুর পার্শ্বদের। মহাপ্রভু বলছেন মুখ দর্শন করবো না, তাহলে প্রেত হয়ে গেলে তার তো মুখ দেখা যাবে না, সে তো বাতাসের সঙ্গে মিশে যাবে। সেই জন্য প্রেতাত্মা হয়ে দেহ ত্যাগ করে দেহহীন হয়ে সে এসে গান শোনাচ্ছে। একদিনকে স্বরূপ দামোদর বলল, নিমাই তুমি মুখ দর্শন করনি বলে শুনেছি ছোট হরিদাস নাকি আত্মহত্যা করেছে প্রয়াগে। মহাপ্রভু এতখানি কঠোরতা অবলম্বন করলেন, তখনও তিনি বলছেন যে স্বকর্ম ফলভুক পুমান, মানুষ যা কর্ম করবে সে তার ফল পাবে। তখনও মহাপ্রভু বলছেন, নরম হচ্ছেন না, বলছে মানুষ যা কর্ম করবে সে তার ফল পাবে। দুঃখ করে বললেন না যে ছোট হরিদাস যদি 10 বছর পরে আসতো আমি তার মুখটা দেখতাম, বললেন না। তিনি কিন্তু বললেন মানুষকে নিজে কর্মফল ভোগ করতে হবে। তাহলে দেখা গেল যে সমাজ সংস্কারের নিয়ম রক্ষার জন্য ভক্তি জগতের যাতে প্রবঞ্চনা প্রতারণা প্রবেশ না করে সেই জন্য তিনি কঠোর দৃষ্টি দিয়েছিলেন। ছোট হরিদাসের মুখ দর্শন করলেন না। কিন্তু নিত্যানন্দ প্রভুর পার্শ্বদের মধ্যে এমন কিন্তু শোনা যায় না যে এইরকম ভয়ঙ্কর কষ্ট কেউ তার কাছ থেকে পেয়েছে। নিতাই বড় গৌর ছোট, এই যুক্তি আমি দাঁড় করাতে চাইছি না। আমি দাঁড় করাতে চাইছি যেটা, যে গৌরাঙ্গ মহাপ্রভু কোন কোন ক্ষেত্রে এত কঠোর হয়েছেন যে সাধারণ মানুষের কাছে সেটা মেনে নেওয়া বড় কঠিন। কিন্তু নিতাই চাঁদ
সমস্ত ক্ষেত্রেই উদারতা প্রকাশ করেছেন। তিনি কি কঠোর হননি? যেখানে প্রয়োজন হয়েছে তিনিও কঠোর হয়েছেন, কিন্তু এতখানি কঠোরতা দেখা যায়নি। যে ভালোবাসার মানুষের প্রতিও তিনি যে এইরকম কঠোর আচরণ করেছেন এমন দেখা যায় না। নিত্যানন্দের শাস্তি অন্য ধরনের। রঘুনাথ দাস সরাসরি গৌরাঙ্গ পেয়েছিল, নিতাই চাঁদ একদিন তাকে শাস্তি দিলেন যে আমার মাধ্যমে তুই গৌরাঙ্গ কৃপা না পেয়ে গৌরাঙ্গের কাছে সরাসরি কৃপা পাচ্ছিস, তুই তো চোর। গৌর আমার সম্পদ, আমি যাকে দেব সে পাবে, তুই আমার কাছে না এসে, আমি এইখানে বাস করছি খড়দহে, পানিহাটি খড়দহ এই এলাকায় তখন নিত্যানন্দ প্রভু থাকতেন, আমি এখানে থাকছি আর তুই সপ্তগ্রামের ছেলে, একবার এসে আমার সঙ্গে দেখা করতে পারিস না? সপ্তগ্রাম থেকে পানিহাটি খড়দহ কতটুকু? একটা নৌকা করলেই চলে আসা যায় 1 ঘন্টার মধ্যে। তোকে আমি শাস্তি দেব। কি শাস্তি দেবেন প্রভু? এই যে যত বৈষ্ণব এখানে এসেছেন, শত শত হাজার হাজার বৈষ্ণব এসেছেন, তুই সকলকে চিড়ে দই সন্দেশ প্রসাদ খাওয়াবো, সকলকে প্রসাদ পাওয়াবো। তাহলে দেখুন, এর থেকে বড় আনন্দের শাস্তি আর হয়? মহাপ্রভুর শাস্তি কি হলো? মুখ দর্শন করবো না, করবো না মানে করবোই না। আর নিতাই চাঁদের শাস্তি কি হলো? যে তোর বাবার জমিদারি টাকা আছে আর এখানে দেখ গরিব বৈষ্ণব খেতে পাচ্ছে না, ওই জমিদারির টাকা নিয়ে আয়, এই গরিব বৈষ্ণবদের মুখে প্রসাদ তুলে দে। সেদিনকে রঘুনাথ দাস গোস্বামী ওই জমিদারির হাজার হাজার টাকা খরচা করে বিরাট বড় দধি চিড়ার উৎসব করেছিলেন। এখনো সেই দধি চিড়ার উৎসব হচ্ছে গঙ্গার ধারে পানিহাটিতে। নিত্যানন্দ প্রভুর শাস্তি এই ধরনের, আত্মহত্যা করার মতন শাস্তি নয়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর শাস্তিতে আমরা দেখলাম আত্মহত্যা করতে হবে। তাই আমাদের বড় ভাগ্য যে আমরা নিতাই চাঁদের চরণে প্রণাম করতে আসতে পারছি। সবাই মিলে একবার প্রাণ ভরে বলুন, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। আজকে নিত্যানন্দ প্রভু নয়ন ভরে দর্শন করছেন গৌর সুন্দরের পূর্বলীলার ভাব। মহাপ্রভু আজকে পূর্বলীলার ভাবে ভাবিত হয়ে এমন একটি কাজ করছেন যেটা দেখে তার অনুরাগী ভক্তগণ কেউ কেউ বুঝতে পারছে না, আর কেউ কেউ চুপি চুপি হাসাহাসি করছে। কি এমন কাজ করছেন মহাপ্রভু যে চুপি চুপি হাসছে কেউ কেউ? সমরি পুরাবলীলা শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শব্দ করি বদন বাজায়। মজার ব্যাপারটা দেখুন, মুরলী শব্দ করি মানে বাঁশির আওয়াজ করে, তাই তো? মুরলী মানে বাঁশি, শব্দ মানে আওয়াজ। তাহলে মুরলী শব্দ করি বাঁশির সুরে বদন বাজায়, অর্থাৎ বদন থেকে বাঁশির সুর বার করছে। হ্যাঁ গো, বদন থেকে যদি কেউ বাঁশির সুর বার করে সেটাকে কি বলা হয়? দেখবেন সিনেমা হলের আশেপাশে ছেলেরা, এখন তো সিনেমা হল নেই, এখন ওই কলেজের ইউনিভার্সিটির গেটের সামনে যেসব জায়গায় বাজে কলেজ আর কি, খুব উন্নত মানের কলেজে এসব হয় না, কিন্তু যেগুলো বাজে জায়গা, সেখানে ইয়ং ছেলে ইয়ং মেয়েকে দেখলে পরে মুখ থেকে একটা আওয়াজ বার করলো, বাঁশির আওয়াজ। ওটাই কি বলে? শেষ বাঁশিটি। তো মহাপ্রভু আজকে মুখ থেকে বাঁশির আওয়াজ করছেন, তো এটা কি খুব ভালো দেখাচ্ছে? আমাকে আপনারা মারধর করতে পারেন কথাটা শুনে, কিন্তু যিনি লিখেছেন এই গানটা তাকে এখন কোথায় খুঁজে পাবেন মারার জন্য? এটা তো পদকর্তার পদ, আমি কি করব? যা লেখা আছে আমি তাই গাইছি। মুরলী শব্দ করি, মুরলী শব্দ করি, মহাপ্রভু আমার বদন বাজায়, মুরলী শব্দ করি, মুরলী শব্দ করি, বদন বাজায়, মুরলী
ভাবে যেমন বাজাইতো তেমনি ভাবে ব্রজে যেমন বাজাইতো তেমনি ভাবে যেমন বাজাইতো মধুর পঞ্চম সুরে ব্রজে 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 যেমন বাজাইতো মধুর পঞ্চম সুরে তেমনি ভাবে মুরলি শব্দ করি মুরলি শব্দ করি বদন বাজায় মুরলি শব্দ করি মুরলি শব্দ করি ও গদাধর কি শুনছি গো, আমাদের নিমাই তো পণ্ডিত মানুষ, পণ্ডিত মানুষ ওই সাধারণ ছেলেপিলের মতন কাজ করছে যে। সাধারণ ছেলেপিলেরা মুখ দিয়ে বাঁশি বাজায়, কিন্তু পণ্ডিত মানুষের মুখ দিয়ে বাঁশি। কিন্তু মহাপ্রভুর মুখে যে বাঁশির সুর বাজছে, কোন সুর? সাধারণ ছেলেপিলের মতো সুর নয়। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এবার দিন গেলে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে কৃষ্ণ বলে একবার রে। সে জন আমার হয় ওই তার রে। যে জনা আমি হই তার রে। 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 ভজ শ্রীকৃষ্ণ কে কৃষ্ণ এমন মধুর সুরে কে বাঁশি বাজায়? গদাধর পণ্ডিত অবাক হয়ে গেলেন বাঁশি সুরে। আমার তো মনে হচ্ছে পূর্বজন্মে বোধহয় এই সুর আমি শুনেছি। এমন সুর তো পৃথিবীতে কারোর দ্বারা বাজানো সম্ভব নয়। কে বাজাচ্ছে গো? আমাদের নিমাই। হ্যাঁ, ও তো মুখ দিয়ে কি সুন্দর কীর্তনের সুর তৈরি করে। ও তো কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে জলের মতো বুঝিয়ে দেয়, আবার তার মুখ থেকে এত সুন্দর বাঁশির সুর। শুনিয়া মুরলি শুনিয়া মুরলি শুনিয়া মুরলি ধ্বনি গদাধর প্রিয় গদাধর আইলো। শুনিয়া শুনিয়া মুরলি
গদাধর আইলো বলি মুরলি শিখিব বলি মুরলি শিখিব বলি বামে মহাপ্রভুর বামে দাঁড়াইল মুরলি শিখিব বলি মুরলি শিখিব বলি বামে বামে দাঁড়াইলো শিখায়ে দাও হে আমায় শিখায়ে দাও হে প্রাণের গৌর হরি শিখায়ে দাও হে ও হে প্রাণের গৌর হরি শিখায়ে দাও হে কেমন করে বাজাও বাঁশি দাও হে কেমন করে বাজাও বাজাওয়াসি শিখায়ে দাও হে কেমন করে বাজাও বাঁশি ও হে প্রাণের গৌর শশী কেমন করে বাজাও বাঁশি ও হে প্রাণের গৌর শশী কেমন করে বাজাও বাঁশি ও হে প্রাণের গৌর শশী কেমন করে বাজাও বাঁশি ও হে প্রাণের গৌর শশী কেমন গৌর হে 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 গদাধর এসে বলছে নিমাই পণ্ডিত মানুষ হয়ে তুমি এত সুন্দর বাঁশির সুর কি করে করলে খালি মুখে বাঁশি না নিয়ে আমাকে একটু শিখিয়ে দাও নিমাই গৌর সুন্দর বলছেন গদাধর বাঁশি শিখবো বললেই কি বাঁশি শেখানো যায় শেখার আগে আদব কায়দা শিখতে হয় এই যে মনে করুন আপনাকে যদি কেউ বলে কৃষ্ণদা আপনার ভালো নাম আহা কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায় তাহলে আপনার বাজনা শুনে আমি খুব খুশি হয়েছি দয়া করে আমাকে একটু খোল বাজনা শিখিয়ে দেবেন বললেই শিখিয়ে দেবেন নাকি মনে করুন যে ছেলেটা জীবনে ধুতি পরতে জানে না সেই ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত শুধু জিন্সের প্যান্ট পরেছে জীবনে ধুতি পরেনি আর একটা টি শার্ট পরে মাথায় একটা টুপি দিয়ে চোখে কালো চশমা দিয়ে এসে কৃষ্ণদাকে বলছে দাদা আপনার খোল বাজানোটা ঢোল বাজানোটা খুব সুন্দর হয়েছে আমাকে একটু শিখিয়ে দিন না দারুণ ঢোল বাজাচ্ছে না তখন কৃষ্ণদা কি বলবে আগে ঢোল না বলে খোল বলতে শেখো বলবে না কিন্তু শব্দটাই জানো না এটা ঢোল নয় ঢোল কবি গানে বাজে সেটা বাংলার ঢোল আর একটা ঢোল আছে উত্তর ভারতে হিন্দি ভজনে বাজে সেটা উত্তর ভারতীয় ঢোল আগে ঢোল কাকে বলে খোল কাকে বলে তবলা কাকে বলে আগে শেখো জানো আগে তারপরে এই জিন্সের প্যান্ট পরে যদি খোল বাজাও ভক্ত সমাজ হাসাহাসি করবে তোমাকে নিয়ে আগে ধুতি পরা শেখো জীবনে প্রথম ধুতি পরে যদি খোল নিয়ে নাচানাচি করতে যাও ধুতির কাঁচা টাচা খুলে একাকার হয়ে যাবে আসলে হ্যাঁ পায়ে ধুতি আটকে পড়ে যাবে সেই জন্য আগে ধুতি পরা শেখো তারপরে মুখে বল বলা শেখো তাই না ধোকেরা ধেরে কেটা দাঁড়িয়ে ধেরে কেটা দাঁড়া কেটা ধেরে কেটা দাঁড়িয়ে ধেরে কেটা এগুলো বলতে আমাদের জীবের তবে বলা শেখো ধুতি পাঞ্জাবি পরা শেখো তবে তো তোমাকে খোল শেখাবো আগেই খোল শিখতে আসবে শিখিয়ে দেবো তাহলে আমি কি করব নিমাই এই বাঁশি মুখ থেকে বাজাতে গেলে আমাকে কি কি করতে হবে আগে দাঁড়াতে শেখো আগে দাঁড়াতে শেখো দাঁড়াতে শেখো আগে দাঁড়াতে শেখো ত্রিভঙ্গ বঙ্কি মঠামে দাঁড়াতে শেখো ওগো ত্রিভঙ্গ বঙ্কি মঠামে দাঁড়াতে শেখো ত্রিভঙ্গ দাঁড়া দাঁড়া কি কি বললে শব্দগুলো বোঝা যাচ্ছে না কি ভঙ্গ টঙ্গ কি সব বলছে ত্রিভঙ্গ ও ত্রিভঙ্গ বঙ্কিম হ্যাঁ ও বঙ্কিম মানে বাঁকা ত্রিভঙ্গ মানে তিনটে জায়গা ভাঙা ভাঙা নয় বাঁকা বাঁকা ঠ্যাং ভাঙা হাত ভাঙা হলে সে কি করে বাঁচবে ওখানে ভাঙা মানে তিন জায়গায় ভাঙা নয় তিন জায়গায় বাঁকা দেখো শোনো ভালো করে বুঝে নাও বাঁশি বাজাতে গেলে কোথাও তোমাকে হেলান দিয়ে দাঁড়াতে হবে যেমন শ্রীকৃষ্ণ কদম গাছে হেলান দিয়ে দাঁড়াতেন তো কদম গাছে কেন হেলান দিতেন তার কি কোমরে জোর নেই সেজন্য নয় হেলান দিলে পরে শরীরের ভার আর নিজেকে বহন করতে হয় না
পুরো বুকের ভিতরের বাতাসটা বাঁশিতে দিয়ে মন দিয়ে বাঁশি বাজানো যায়। বুঝতে পেরেছ? ওই জন্য গোবিন্দ গাছে হেলান দিয়ে বাঁশি বাজায়। তাহলে তোমাকে হেলান দিতে গেলে 3 জায়গায় বাঁকা করতে হবে। প্রথমে চরণ বাঁকা, তারপর কোমর বাঁকা, তারপর ঘাড় বাঁকা, এইবার বাঁশি। 3টে জায়গায় বাঁকা করে তুমি হেলান দেবার মতো আগে শেখো। শরীরের ভার গাছের উপর দিয়ে দাও, মন খুলে বাঁশি বাজাও। আগে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। বুঝলাম বুঝলাম। আর একটা কি? তারপর চাইতে শেখো, চাইতে শেখো। কার কাছে কি চাইবো? মানে না না, কারোর কাছে কিছু চাইতে হবে না, চোখ দিয়ে তাকাতে শেখো। কিভাবে তাকাতে হয় সেটা শিখতে হবে। আগে তাকাতে শেখো, আগে তাকাতে শেখো, আর নয়নে মৃদু হেসে তাকাতে শেখো, আর নয়নে মৃদু হেসে তাকাতে শেখো, আর নয়নে মৃদু হেসে তাকাতে শেখো, আর নয়নে মৃদু হেসে, আর নয়নে মৃদু হেসে। আর নয়নে মৃদু কেন তাকাবো? এই দাঁড়াও, আমার ব্যাপারগুলো মাথায় ঢুকছে না। বসো তো, কিছুই মাথায় ঢুকছে না। বাঁশি বাজাবো মশাই, বাঁশি বাজাবো, আর চোখে তাকানোর কি দরকার? তার জন্য বলছে দরকার আছে। বুঝে নাও। মনে করো তুমি এমন ভাবে বাঁশি বাজাচ্ছ, সামনে খুব কঠিন রাগ রাগিনী বাজাচ্ছ, কিন্তু সামনে যে কটা শ্রোতা বসেছে তারা কঠিন রাগ রাগিনীর কিচ্ছু বোঝে না। অথচ আড়ালে এমন একজন বসেছে, এই যে কাকাজির মতো। আমাদের শ্রদ্ধেয় হারু কাকু কত বছর ধরে যে কীর্তনের সেবা করছেন, হারমোনিয়াম বাজিয়ে গান গেয়ে, মানে আমাদের আগের প্রজন্মের সঙ্গে উনি বাজিয়েছেন। এখন আমাকে খুব ছোট থেকে দেখছেন গান গাইতে। হ্যাঁ, খুব সুন্দর বাজাচ্ছে, দেখুন কি সুন্দর হারমোনিয়াম বাজাচ্ছে। একটু দাও গো, সাউন্ড দাও। দেখুন কত বয়স, কিন্তু সুরের সেন্স একটু নয়, কত সুন্দর হারমোনিয়াম বাজাচ্ছে। তাহলে এই যে কাকাবাবু এত সুন্দর বাঁশি হারমোনিয়াম বাজাচ্ছেন, কত বাঁশি বাক্সের মধ্যে বাঁশি বাজছে। তাহলে ওনাকে কি তার জন্য আর চোখে তাকানো শিখতে হবে? হ্যাঁ, শিখতে হবে। কেন শিখতে হবে? না, সামনের যে শ্রোতা সে হয়তো রাগ রাগিনী বুঝছে না, কিন্তু আড়ালে যে লোকটা বসেছে, বাঁদিকে যে বসেছে, সে হয়তো রাগ রাগিনী ভালো বুঝছে। তখন হারমোনিয়াম নিয়ে যদি উনি এইরকম ঘুরে যান, তাহলে সামনের শ্রোতাগুলোকে অসম্মান করা হলো কিনা? হারমোনিয়ামের জায়গায় থাকবে, ওনার শরীর সোজা থাকবে, কিন্তু আর চোখে সেই শ্রোতার সঙ্গে ভাবের আদান প্রদান হবে। রসিক শ্রোতা যদি বাঁদিকে থাকে, আর চোখে তার সঙ্গে ভাবের আদান প্রদান হবে, এখানে সুন্দর বাজবে, ওইদিকে তাকাচ্ছে। তেমনি শ্রোতা যদি এদিকে বসে, বাজবে এরকম, কিন্তু ডান দিকে শ্রোতার সঙ্গে নয়নে নয়নে ভাবের আদান প্রদান। ওই জন্য চাইতে শেখো, আগে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে বাঁশির সুরে মন ভোলাতে, আর নয়নে মৃদু হেসে বাঁশির সুরে মন ভোলাতে, বাঁশির সুরে মন ভোলাতে, আর নয়নে মৃদু হেসে সুরে মন ভোলাতে, আর নয়নে মৃদু হেসে বাঁশির সুরে মন ভোলাতে, আর নয়নে মৃদু হেসে বাঁশির সুরে মন ভোলাতে চাইতে শেখো। আচ্ছা, আমি তো এত কিছু জানতাম না নিমাই। আমি ভেবেছিলাম বাঁশিটা শিখে নেবো চট করে, কিন্তু তুমি যা বলছো সে তোমার অনেকদিন অভ্যাস করতে হবে। আগে ত্রিভঙ্গ দাঁড়াতে হয় কিরকম সেটা অভ্যাস করতে হবে, পড়ে যাতে না যাই। তারপর আবার আর চোখে তাকিয়ে ভাবের আদান প্রদান শিখতে হবে। তা নিমাই, তুমি আমাকে শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো গদাধর। তা শুনিয়া গদাধর গদাধর কহে প্রভু সেবা নাগরালী, নাগরালী কি প্রকার। শোনো, বলছে আগে শেখো নাগরালী, পরে শেখো বাঁশি।
গদাধরের কথা শুনি প্রভু কহে হাসি হাসি, আগে শেখো নাগরালি, মানে আনয়নে তাকানো শেখো, ত্রিভঙ্গ ঠমে দাঁড়ানো শেখো, তারপর শেখো বাঁশি। গদাধর কহে কহে প্রভু সেবা কি প্রকার, আরে বংশী কহে নয়ন নয়ন বাঁকা ভঙ্গয়াকার রে আমরি রে ত্রিভঙ্গয়াকার রে বংশী কহে ত্রিভঙ্গয়াকার হে বংশী কহে বংশী কহে বাঁকা ত্রিভঙ্গয়াকার হে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার হে বংশী কহে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার হে বংশী কহে নয়ন বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার হে বংশী কহে বংশী কহে নয়ন বংশী কহে নয়ন বাঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার হে বংশী কহে নয়ন বাঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার হে বংশী কহে নয়ন বাঁকা আকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার হে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার রে বংশী কহে নয়ন বাঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার হে বংশী কহে কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়াকার বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া
কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারোহে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারে কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারোহে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারোহে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারোহে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারোহে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া জয় নিতাই। তাহলে আমরা কি শুনলাম মহাপ্রভুর বর্ণনায়? যে মহাপ্রভু মুখ দিয়ে বাঁশির সুর বার করছেন আর গদাধর তাই শিখতে এসেছে। ঠিক ব্যাপারটা আপনারা বৃন্দাবনে একবার চিন্তা করুন। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ আর গদাধর হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণের বাঁশি শুনে রাধারানী তার কাছে বাঁশি শিখতে আসবেন। এই প্রসঙ্গটিকে বলা হয় বংশী শিক্ষা। চলো আমরা বৃন্দাবনে গিয়ে সেই বংশী শিক্ষা, কেমন করে রাধারানী বাঁশি শিখলেন গোবিন্দের কাছে, সেটা আমরা শ্রবণ করব। একবার চল রে আমার মন যমুনা কিনারে শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার একবার চল রে আমার শ্রীরাম বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম শ্যাম কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবি রাধা মদন মোহন রাধা মদন দেখবি মদন মোহন দেখবি মদন যমুনা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে আমার যমুনা ফুলে যেথা শ্রীধাম বৃন্দাবন সেথায় যাবে প্রাণ জুড়াবে প্রাণ জুড়াবে রাধা শ্যামে দেখতে পাবি সেথায় গেলে প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার মদন মোহন কদম তলায় দাঁড়ায় আছে মদন আর চল রে আমার চলো
জয় নিতাই চাঁদ কি জয় গোস্বামী বৃন্দ কি জয় শ্রী জীব শরণ দাস মহারাজ কি জয় আশ্রমের অধ্যক্ষ শ্রী নরোত্তম দাস মহাশয় কি জয় নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नित्यानंदम् अहं वन्दे कर्णेलम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम् चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम् चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। পুরাবলীলা প্রভু আমার পুরবের ভাবে বিভোর পুরবের ভাবে বিভোর হলো রে আহারে পুরাবলীলা প্রভু আমার পুরবের ভাবে ভাবে বিভোর রে
ভাবে বিভোর হয়ে